সম্মানিত দর্শকগণ, ভেষজ ঔষধি গাছ ও সুস্থ টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন অনেকগুলা বিচি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি কিছু রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমে চলেন যে আমরা মূলত এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি বিচি দেখালাম, আর দেখেন প্রচুর পরিমাণে ছোট ছোট গাছ হয়েছে। তো এই গাছটার নাম কি জানেন? এই গাছটার নাম হলো লাজুক লতা গাছ, আবার অনেকেই বলে লজ্জাপতি গাছ। আমার মনে হয় না যে এমন কোনো ব্যক্তি আছে যে লজ্জাপতি গাছের উপকারিতা সম্পর্কে জানে না। তো চলুন আরও কিছু ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। তো আপনারা হয়তো জানেন যে এই লজ্জাপতি গাছ ওষুধের জন্য খুবই ভালো কাজ করে, এবং এই লজ্জাপতি গাছ ওষুধের জন্য কাজ করে এবং তাবিজের জন্য ব্যবহার করা হয়। তো আমি মূলত আজকে লজ্জাপতি গাছের শিকড় নিচ্ছিলাম। তো বরাবরের মতো ভাবলাম যে আপনাদের কিছু জানাই। তো বন্ধুরা, আমরা হয়তো লাজুকলতা গাছ বা লজ্জাপতি গাছ চিনি না এমন ব্যক্তি খুবই কম পাওয়া যায়। তো এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা শিকড়। তো এগুলো মূলত এই লজ্জাপতি গাছের শিকড়। আমি একটা ওষুধের কাজে বা তাবিজের কাজে এই শিকড়গুলো তুললাম। তো ভাবলাম যে যেহেতু আমার চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আলোচনা করি, তো আজকেও একটু আলোচনা করি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো এই লজ্জাপতি গাছ সম্পর্কে। তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আমরা হয়তো অনেকেই জানি না, যারা ঘরোয়াভাবে বিভিন্ন রকম কাজ করতে চাই। তো আপনারা হয়তো এই লজ্জাপতি গাছের উপকারিতা জানলে আপনারা নিজেই ঘরে বসে করতে পারবেন। আর এই লজ্জাপতি গাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ, এবং তাবিজের কাজে, টটকার কাজে এটি ব্যবহার করা হয়। বলতে পারেন এক কথায় খুবই গুরুত্বপূর্ণ। তো এই লজ্জাপতি গাছ মূলত ওষুধের জন্য কি কি অংশ কাজে লাগে? এর মূল, কাণ্ড, পাতা, ফুল ও বীজ সামগ্রী এর সবটুকুই মনে করেন যে ওষুধের কাজে লাগে। তো এটা মূলত কি কি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের ওষুধের কথা। দেখা যায় যে বলতে পারেন এই চিকিৎসা না করার কারণে কিন্তু অনেক মানুষ মারা যায়। মানে আমরা চিকিৎসা পাই না, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু চিকিৎসা করাতেই পারি না। দেখা যায় যে সেই বিষয়গুলো আমরা অনেক চেষ্টা করি, ডাক্তারের কাছ থেকে অনেক ধরার চেষ্টা করি, এক কথায় দেখা যায় আমরা সেই রোগগুলোই বুঝতে পারি না। তো বন্ধুরা, একটু কষ্ট করে শুনবেন। তো আপনাদের সাথে আছি আমি ডাক্তার আকরাম হুসাইন। তো আমি যে কথাটা আপনাদের বলতেছি, যে সমস্যা, খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, একটু মনোযোগ সহকারে শোনেন। দুষ্ট ক্ষত বা পুরানো ঘায়ে, দুষ্ট ক্ষত ও পুরানো ঘায়ে, এই ক্ষত একটা খুবই খারাপ জিনিস, বা পচন। এই পচন বা দুষ্ট ক্ষত বা ঘায়ে লজ্জাপতি গাছের পাতার নির্যাস তুলায় ভিজিয়ে নিয়মিত লাগাতে হবে। খুবই দ্রুত এই ঘা সেরে যাবে। না ঘা সারলে কিন্তু আস্তে আস্তে পচতে থাকবে। পচার পরে কি হবে, একেবারে সে জায়গা আপনার ক্ষত হয়ে এর জন্য আপনি মারাও যেতে পারেন। তাহলে বুঝতে পারলেন যে এটি কত গুরুত্বপূর্ণ। এবং 2 নম্বরে বলবো রক্ত পরিষ্কারকারক। দেখা যায় যে অনেক মহিলা আছে যাদের কি হয়, অস্থির লাগে, অসহ্য লাগে, শরীর জ্বালা পোড়া করে। মানে এই জ্বালা পোড়ার জন্য অনেক ব্যক্তি আছে যারা কি করে, বাংলাদেশ, ইন্ডিয়া বা বিভিন্ন জায়গা থেকে তারা ওষুধ নিয়ে আসে এবং সেটা সেবন করে। দেখা যায় যে অনেকে সারেই না, তো সে জানেই না যে তার কি সমস্যা হয়েছে। এজন্য বলা হয়েছে এই লজ্জাপতি গাছ রক্ত পরিষ্কারক হিসেবে এককভাবে কাজ করে এবং খুবই আশ্চর্য কাজ করে। তাই লজ্জাপতিকে প্লেগ রোগের একমাত্র ওষুধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্লেগ রোগে রক্ত দূষিত হয় এবং এই দূষিতের কারণে রোগী অসহ্য শরীর জ্বালা করে। মানে সে এমন জ্বালা করে যে সে সহ্য করতে পারে না, অস্থির হয়ে ওঠে। এই অবস্থায় আপনি লজ্জাপতির কাত 3 মাসা করে ঘন্টায় ঘন্টায় খেলে আপনার খুবই দ্রুত আপনার এই সমস্যা সেরে যাবে এবং এটি
পরীক্ষিত। এছাড়া যে যৌন সমস্যার জন্য পুরুষদের জন্য বলা হয়েছে যৌন শক্তি বৃদ্ধি করে, তাই বাজিকরণ হিসেবে বিশেষ ব্যবহার আছে এই লজ্জাবতী গাছের। এবং এই বীজের তেল মানে বীজের তেল, আমি যে বীজ দেখাইছিলাম এই বীজের তেল আমার তৈরি করা আছে। এই বীজের তেল মনে করেন যে পুরুষাঙ্গে যদি আপনি মালিশ করতে পারেন তাহলে সেটা শক্ত হবে এবং পচা ক্ষত, এবং দেখা যায় যে আপনার যদি পচন ধরে কোথাও তাহলে সেটি সমাধান হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম লজ্জাবতী গাছ কত উপকারী। এছাড়া এই লজ্জাবতী গাছের শিকড় কবিরাজরা বিভিন্ন কাজে ব্যবহার করে। যেমন দেখা যায় ফ্যামিলিগতভাবে একজন আরেকজনের সম্পর্ক ছিল, কিন্তু এখন সেই সম্পর্ক নেই। এটা মূলত মহিলা বা পুরুষ এরকম যে কেউ এটা করতে পারে। ওই শিকড় নিয়ে কি করতে হয়, শনিবার মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমার সময় ওটা তুলে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম যে এই লজ্জাবতী গাছ কত উপকারী। এছাড়া লজ্জাবতী গাছ কিন্তু আরও অনেক রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমার ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া থাকবে এটা হলো ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর আপনাদের যদি কোনো রোগের ওষুধ, আরেকটি কথা দেখা যায় যে এই লজ্জাবতী গাছ কিন্তু যাদের বাচ্চা না হয় তাদের জন্যও খুবই ভালো কাজ করে। এবং বলা হয়েছে এই শিকড় তাবিজের যদি বিভিন্ন উদ্দেশ্য করে আপনি ব্যবহার করেন তাহলে সেই উদ্দেশ্য সফল হয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও পর্যন্তই। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এই আপনাদের